কিশলয় প্রথম ভাগ বইটি ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনার জন্য খুবই উপযোগী। আমরা এই বইটি বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যারা আগ্রহী তারা আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখবে এবং শুনবে। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল। আরেকবার পড়াই। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল। স্কুলে আমার প্রথম দিন। শুনে শুনে বলতে পারা। স্কুলে আমার প্রথম দিনের কথা মনে পড়ছে বেশ। সবকিছুই নতুন লাগছিল। মাস্টারমশাই আর দিদিমণিরা আমার চেনা নন। বাড়ি থেকে মাকে ছেড়ে এসেছি বলে মন খুব খারাপ। আমার চোখে জল এলো। ক্লাসের দিদিমণি দেখলেন তা, আমাকে কাছে ডাকলেন। প্রথমে যেতে চাইনি, তিনি এগিয়ে এলেন আমার কাছে, কোলে টেনে নিলেন, আর কত আদর করলেন, চোখ মুছিয়ে দিলেন। ভুলে গেলাম বাড়ির কথা, কত ছেলে মেয়ে চারদিকে, সকলে আমার দিকে তাকিয়ে। দিদিমণি পড়াতে শুরু করলেন ছড়া দিয়ে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। উনি আমাদের বললেন ওর সঙ্গে গলা মেলাতে। কেমন একটা গানের সুরে ছড়াটা। আমরা সকলে সুর করে বলতে লাগলাম। মনটা আনন্দে ভরে গেল। টুনটুনির ছানা আর জোনাকি। একটা টুনটুনির ছানা নতুন উঠতে শিখেছিল। ওর মা বাবা ওকে বলেছিল বেশি দূরে যাস নে, তবু ওর খুশিতে সে অনেক দূরে চলে গেল। শেষে পথ ভুলে গেল। এদিকে রাত হলো, সে কাঁদতে লাগলো। একটা জোনাকি বলল, ভয় কি, আমার তো একটু একটু আলো আছে, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। জোনাকি খুঁজে খুঁজে ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দিল। টুনটুনিটির মা ও বাবা কাঁদছিল। এবারে তাদের মুখে হাসি ফুটলো। মা টুনটুনি ছানাকে একটু বকাবকি করলো, বলল, দুষ্টু, একা একা আমাদের ছেড়ে অত দূরে যেতে আছে? তারপর জোনাকিকে বলল, কি যে উপকার করলে ভাই।